প্রত্যেকটা সফলতার পিছনে ব্যর্থতার গল্প আছে। প্রত্যেক মানুষই যারা সফল হয়েছেন তারা প্রত্যেকটি মানুষই ব্যর্থতার শিকার হয়েছেন। অর্থাৎ আপনি সফল হবেন আর ব্যর্থতা হবেন না, এটা বললে কিন্তু কোনোদিনও মানা যায় না। প্রত্যেকটি মানুষের পেছনে ব্যর্থতা রয়েছে। অর্থাৎ আপনি যতবারই ব্যর্থতা হবেন ততবারই আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ আপনার ব্যর্থতায় আপনাকে শেখাবে, আপনাকে বোঝাবে এবং সাফল্যের দিকে সে আপনাকে এগিয়ে দেবে। এই নয় যে আপনি ব্যর্থ হচ্ছেন সেই জন্য আপনি পিছিয়েছেন, না না, প্রত্যেকটা ব্যর্থতায় আপনাকে শেখাবে। আপনি না শিখলে আপনি কোনোদিনও এগোতে পারবেন না। অর্থাৎ আপনার ব্যর্থ হওয়া একান্তই প্রয়োজন। এতএব আপনার যে ব্যর্থ হচ্ছেন তার জন্য আপনার কোনোদিনও হতাশ বা দুঃখিত হবেন না। দুঃখে না গিয়ে আপনি বরং বলুন ভগবানের কাছে যে আমি ব্যর্থ হচ্ছি, ভালো হচ্ছি, আমি আমার জীবনের আগের দিকে আমি অগ্রসর হচ্ছি, আমি জীবনের আগের দিকে আমি ধাবিত হচ্ছি। প্রত্যেকটি মানুষের শুরুটা হয় খুব লো থেকে, আর তারা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি তাদের জীবনে স্ট্রাগল করে, পরিশ্রম করে, মেহনত করে, ধৈর্য ধরে তারা একটা জায়গায় পৌঁছেছে। এমন নয় যে দুমদাম হুটহাট করে তাদের লাইফে ভগবান সব কিছু দিয়ে দিয়েছে। তাদের পরিশ্রমে তাদের সাফল্য পৌঁছাতে বাধ্য করেছে। থমাস আলভা এডিসন, সে হাজার ব্যর্থতার পরেও সে বাল্বটাকে জ্বালাতে সক্ষম হয়েছে। তার ব্যর্থতায় তাকে সাফল্যের দিকে নিয়ে যেতে বাধ্য করেছে, কারণ সে এটা বিশ্বাস করত যে তার দ্বারা এটা সম্ভব। তার প্রত্যেকটি মেকানিজম, তার প্রত্যেকটি সৃষ্টি সে বারংবার করে যাচ্ছিল। তার জন্য সে আজ সে সফল কিন্তু এমনিতে হওয়া যায় না, ব্যর্থতার পরেই আসে সফলতা। অর্থাৎ সফলতা যদি আপনি হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে প্রতিনিয়ত আপনাকে মেহনত করা অবশ্যই প্রয়োজন এবং আপনাকে সেই জিনিসের মধ্যে আপনাকে অতিবাহিত হতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষের কথা শুনতে হবে, আপনাকে বারংবার ব্যর্থতা হতে হবে, তারপরে আপনি সাফল্যের দিকে একটু একটু করে এগিয়ে যাবেন। সফলতা যেটা খুব তাড়াতাড়ি আসে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় বা ধ্বংস হতে পারে। যে জিনিসটা সফল হতে অনেক দিন সময় লাগে সেটা কিন্তু টেকে অনেক বছর। পৃথিবী বিখ্যাত আবিষ্কার বা পৃথিবী বিখ্যাত যে খেলোয়াড়গুলোকে দেখি আমরা বলি এ কত সুন্দর খেলছে বা এই প্লেয়ারটা খুবই সুন্দর, তার খেলার স্টাইল খুবই ভালো। সে কিন্তু কত বছর থেকে স্ট্রাগল করেছে বলে আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার বা ক্রিকেটার বা অলিম্পিকে নাম্বার 1 প্লেয়ার। তাই তারা অনেক দিন থেকে স্ট্রাগল করেছে এবং তারা ওই সিচুয়েশানটাকে পার করে এসেছে বলে তারা আজ ওই লেভেলের খেলোয়াড় হতে পেরেছে। এত স্ট্রাগল এবং মেহনত, ধৈর্য তাদেরকে সেই জায়গায় পৌঁছাতে বাধ্য করেছে। অর্থাৎ সফল হওয়ার জন্যে, সফল হবার মতন যে স্ট্রাগল করার মানসিকতা, সেই জিনিসটা তাদের সাফল্যে আনতে বাধ্য করেছে। একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। রাজা রবার্ট ব্রুস ছিলেন একজন রাজা। সে তার যুদ্ধে বারবার হেরে যাচ্ছিল, কিন্তু সে একদিন হতাশে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সেই গুহায় আশ্রয় নিয়ে সে দেখছে একটা মাকড়সার বারবার করে জাল বুনছে আর বারবার করে পড়ে যাচ্ছে, কিন্তু সেই মাকড়সাটি কোনোভাবেই তার হাল ছাড়ছে না। এত নাছোড়বান্ধভাবে সে তার জাল বুনেই যাচ্ছে। সে বারংবার চেষ্টা করে যাচ্ছে যাতে সে জালটা বুনতে পারে। তাই বারবার অসফলতা, ব্যর্থতার পরও সে নিজেকে কিন্তু কোনোভাবেই নিজেকে থামিয়ে রাখছে না। তাই বারবার সে ব্যর্থতার পরও সে চেষ্টা করে যাচ্ছে এবং একবার সে অবশ্যই সফল হয়ে গেছে। সেখান থেকে রবার্ট ব্রুস তার মধ্যে, মাকড়সাটার মধ্যে দেখলো যে তার এতবার ব্যর্থতা হওয়ার পরও সে বারবার চেষ্টা করে একবার সফল হয়েছে। এবার আমি আমার জীবনে এটা অ্যাপ্লাই করে দেখি তো। সে তার সেখান থেকে বুদ্ধি নিয়ে সে রবার্ট ব্রুস সে মাকড়সাটার কাছে বুদ্ধি নিয়ে সে তার নিজের জীবনে অ্যাপ্লাই করলো। সেও পরে তার যুদ্ধে জয়লাভ করতে পারলো। অর্থাৎ সেখান থেকে শিখে রবার্ট ব্রুস সে তার যুদ্ধে জয়লাভ করতে পেরেছিল। এতএব আপনারা যে মনে করেন যে আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছু হবে না, তো আমি বলছি বস যে আপনার দ্বারাও হবে। আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, পরিশ্রমী হতে পারেন আর দীর্ঘদিন যাবৎ আপনি স্ট্রাগল করে যেতে পারেন, অবশ্যই আপনি
সফলতার দোরগোড়ায় অবশ্যই পৌঁছাতে পারবেন। আপনি যত বেশি সিরিয়াস হবেন জীবনে, আপনি যত বেশি মেহনতি হবেন, আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, আপনি যত বেশি স্ট্রাগল ফুল হতে পারবেন, ততই আপনি লাইফের দিকে এগিয়ে যাবেন এবং অ্যাচিভমেন্ট আপনি পাবেন। এমন নয় যে এক দুদিন আপনি স্ট্রাগল করলেই আপনার অনেক কিছু হয়ে যাবে, এরকম করলে কিন্তু কোনোদিনও সফল বা সাকসেস হওয়া যায় না। সাফল্য পাওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন যাবৎ ব্যর্থতার সম্মুখীন হতে হবে এবং সেখান থেকে আপনাকে অবশ্যই সফলতার দোরগোড়া পৌঁছানোর জন্য অবশ্যই পরিশ্রমী হতে হবে, সিরিয়াস হতে হবে, কেয়ারফুলি হতে হবে এবং ধৈর্যশীল অবশ্যই হতে হবে। সো এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা কিছু বুঝতে পারেন, জানতে পারেন, অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, বন্ধু তরফে এই ভিডিও ছড়িয়ে দেবেন। যদি ভুল ত্রুটি হয়েছে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, তাহলে এই ধরনের মোটিভেশন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে আমি বাধ্য থাকবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে জোহার।